ম্যাডাম, আপনি জানতেন তাই তো? আচ্ছা মা, এখানে কি হচ্ছে আমায় বলবে? রুদ্ররূপ সান্যাল এই বাড়িতে কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না, মানে এই লোকটা এখানে কিভাবে? আশা, এটা কি করে হলো? এরকম একজন দাগী আসামি আমাদের এখানে শেল্টার কি করে নিল? ওকে তো পুলিশের কাছে ধরিয়ে দেওয়াটা আমাদের কর্তব্য, না তো পুলিশ ভাববে যে আমরা ওকে শেল্টার দিয়েছি এখানে। রুদ্রদা, দরজা খোলো রুদ্রদা! রুদ্ররূপ সান্যাল, দরজাটা খোলো। চালাকি করে কোনো লাভ নেই। রুদ্রদা, জামাই বাবু! এই দরজা ভাঙো, দরজা ভাঙো। জোরে জোরে জোরে! ইন্দ্র, ইন্দ্র, সবাইকে বোঝাতে হবে যে আমরাও কিন্তু বোকা বনেছি। তোমার বাবা আর দাদা যেন ঘুণাক্ষরেও টের না পায়। আরে সরো! কোথায় গেল? এ কি কাণ্ড? কোথায় গায়েব হয়ে গেল এখান থেকে? বাবা, আমি না কিছু বুঝতে পারছি না। রুদ্ররূপ সান্যাল তো অ্যারেস্টেড ছিল, তাহলে ওখান থেকে পালিয়ে এসে এখানে উঠলোটা কি করে? গার্ড, সমস্ত গেট বন্ধ করে দাও, আর রাজবাড়ির কোথায় সে লুকিয়ে আছে গিয়ে দেখো, যাও। এত বড় একটা কাণ্ড রাজবাড়িতে, আর কি উদ্দেশ্যে শেল্টার নিয়েছে আমাদের এখানে সেটা তো বুঝতে পারছি না। আশা, আশা! ফুলকি, এবার একটু বুঝিয়ে বলবে রুদ্রদা এ বাড়িতে কি করে এলো? আর ও সংশোধনাগার থেকে পালালোই বা কি করে? কেউ কিচ্ছু জানে না। বলছি, দিভাইকে একটা ফোন করবে। শোনো ধানু দিদি, জামাইবাবুর রাজমহলে আসা, গুরুজি সেজে থাকা, সবটা একটা রহস্য। কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে যে জামাইবাবু কোন পথ দিয়ে পালিয়েছে।